যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিশ্বের উন্নত বাজারগুলোয় বাংলাদেশের তৈরি সিনথেটিক ফ্যাব্রিক্সের যে জ্যাকেটের বাজার বা চাহিদা তৈরি হয়েছে, তার পথপ্রদর্শক কি হাক সাং। তার কারখানায় প্রথম এ ধরনের জ্যাকেট তৈরির কাজ শুরু হয়। পরে কি হাক সাংয়ের কারখানায় জ্যাকেট তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বেশি বেতনে চাকরি দিয়ে পোশাক খাতের বাংলাদেশি অন্য কোম্পানিগুলো জ্যাকেট তৈরি শুরু করে এবং বৈশ্বিক বাজারের বড় অংশ দখল করে নেয়। কি হাক সাংকে বলা হয় এশিয়ার পোশাক সাম্রাজ্যের বগুড়। তার হাত ধরেই বাংলাদেশের পোশাকের নতুন নতুন উদ্ভাবন ঘটেছে। কোরিয়ান নাগরিক কি হাক সাংয়ের পথ চলা ছিল খুবই সাধারণ মানের। কোরিয়ায় তার বাবার কোল্ড স্টোরেজে ব্যবসা। তরুণ বয়সে কি হাক ঠিক করেন কর্মজীবনে তিনি বাবার সেই ব্যবসায় যোগ দিবেন না। শিক্ষাজীবন শেষ করে দক্ষিণ কোরিয়ার প্রথা অনুযায়ী তিনি দেশটির সেনাবাহিনীতে 18 মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মাত্র 25 বছর বয়সে কর্মজীবন শুরু করেন দেশটির একটি পোশাক কারখানায় বিক্রয় নির্বাহী হিসেবে। বিক্রয় নির্বাহী হিসেবে পোশাক খাতে কাজ করতে গিয়ে এ খাতের সঙ্গে তিনি জড়িয়ে যান। কাজের সূত্রে পরিচয় হয় বিদেশি অনেক ক্রেতার সঙ্গে, জানতে পারেন খুঁটিনাটি নানা বিষয়ে। সেই যোগাযোগ ও অভিজ্ঞতাকেই পরে তিনি উদ্যোক্তা হিসেবে কাজে লাগান। 80-র দশকে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কোটামুক্ত সুবিধা পেত। এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির সুবিধা পেতে 1980 সালের মে মাসে বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন কি হাক সাং। এর আগেও 1979 সালে তিনি কয়েক দফায় বাংলাদেশে এসেছিলেন, তবে এদেশে কারখানা করার উদ্দেশ্য নিয়ে আসেন 1980 সালে। বাংলাদেশি কয়েকজন অংশীদার নিয়ে প্রতিষ্ঠা করেন ইয়াংওয়াং বাংলাদেশ লিমিটেড নামের কারখানা। শুরুতে তার এই কারখানায় শ্রমিক ছিল 2 শতাধিক। শুরুতে কোরিয়া থেকে অভিজ্ঞ লোকজন এনে এই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে কি হাক সাং এর হাতে গড়া ইয়াংওয়া কর্পোরেশনের বাংলাদেশের বিভিন্ন কারখানায় 73,000-এর বেশি লোক কাজ করেন। একমাত্র বিদেশি বিনিয়োগকারী হিসেবে ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড। এই কেইপিজেডে ইয়াংওয়াংয়ের 48টি কারখানা রয়েছে। এর বেশিরভাগই পোশাক খাতের কারখানা। পোশাকের বাইরে জুতা, ব্যাগ তৈরির কারখানাও রয়েছে সেখানে। কেইপিজেডের বাইরেও বেশ কিছু কারখানা রয়েছে ইয়াংওয়ানে। এসব কারখানা মিলিয়েই 1.25 লাখ লোকের কর্মসংস্থান। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর তথ্য অনুযায়ী সর্বশেষ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে 86 কোটি 24 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে ইয়াংওয়ান কর্পোরেশন। প্রায় 2,500 একর জমির উপর গড়ে তোলা কি হাক সাংয়ের এই শিল্প এলাকা যেন এক শিল্প সাম্রাজ্য। অর্ধেকের বেশি বা 52% জায়গা জুড়ে রয়েছে বন ও জলাধার। এ যেন সবুজে ঘেরা আধুনিক শিল্পনগরের এক অনন্য নজির। কারখানার পাশাপাশি এই শিল্পনগরে রয়েছে কর্মকর্তাদের আধুনিক আবাসন সুবিধা, হাসপাতাল, বিনোদনের সুবন্দোবস্ত। শিল্প এলাকার পরিবেশকে উন্নত রূপ দিতে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক ও জলাধার। চট্টগ্রামের কেইপিজেড পরিচালিত হয় ইয়াংওয়ান কর্পোরেশনের তত্ত্বাবধানে। এজন্য ইপিজেডের সিংহভাগ কারখানাও ইয়াংওয়ানের। তাদের রয়েছে 48টি কারখানা। শুধু কারখানা গড়ে তোলার মধ্যে দিয়ে নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখেননি ইয়াংওয়ান গ্রুপ। কেইপিজেড এলাকায় শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে 100 শয্যার হাসপাতাল। নতুন করে গড়ে তোলা হচ্ছে 600 শয্যার হাসপাতাল ও টেক্সটাইল ইনস্টিটিউট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গেল ফেব্রুয়ারিতে কেইপিজেডে জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। ফলে এই শিল্পনগরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের দুয়ারও খুলে গেছে। বাংলাদেশের মুদ্রায় 2023 সালে ইয়াংওয়ানের ব্যবসার পরিমাণ ছিল প্রায় 2,91,000 কোটি টাকা।